ওই যে লাখো ছাত্ররা যারা দাঁড়িয়েছে ন্যায়ের দাবিতে, ন্যায়সঙ্গত ন্যায্যতার দাবিতে, সমতার দাবিতে, মেধার ভিত্তিতে লেখাপড়া এবং চাকরির ব্যবস্থা করো, তাদেরকে কোনো কিছুর ভয় দেখিয়ে আটকাতে পারবেন না। অতএব গতকাল যে কাণ্ড আপনারা টেলিভিশনে দেখেছেন ঢাকা শহরে, এটা তো আমরা পাকিস্তানি বর্বর হামলাদের মুখেও এরকম দেখিনি। এইরকম করে কিরিশ নিয়ে, রামদা নিয়ে, পিস্তল নিয়ে, রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওপেন গুলি করছে মেডিকেলের মধ্যে পর্যন্ত। যেইখানে এইরকম একটা বিভাগ চলছে, জরুরি বিভাগের মধ্যে পর্যন্ত ঢুকে ঢুকে ওই আহত ছাত্রদের হুমকি দিয়েছে, আর তাদের দেখতে যারা গেছে তাদের পিটিয়েছে। মেডিকেলের মধ্যে হামলা আগে হয়েছে। এই এত বড় ঘটনা ঘটবার পরে মনে করেছিলেন এই ছাত্রদের পিটাই বোধহয় ঠান্ডা হয়ে যাবে। আজ দেখেন মহানগর ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগের চিহ্ন নাই, যে কর্মসূচি দিয়েছিল করতে পারে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা কালো কাপড় বেঁধে মিছিল করে করে নেমেছেন এবং বলেছেন আমার ছাত্রদের বুকে গুলি, আমার ছাত্রদের উপরে নির্যাতন সইতে পারিনি, তাই বেরিয়ে এসেছি। আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে গতকাল আজকে সকালবেলা ব্রিফিং করবার সময় বলেছে বাংলাদেশের 2 জন শিক্ষার্থী এই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমরা এখন পর্যন্ত এই কথা কারো কাছে বলিনি, কারণ আমরা মিথ্যার বেশাতি করি না, মিথ্যা ছড়াই না। কিন্তু আজ ডেইলি স্টার ছেপেছে আবু সাইদ মারা গেছে, তার লাশ নিয়ে রংপুরে মিছিল হচ্ছে, গুলি করেছে পুলিশ, মানুষ মেরে ফেলেছে, মিছিল থামাতে পারেনি। মিছিল চলছে, মিছিল চলবে। আর একটা খবর এখনো ছাপা হয়নি বোধ হয়, কিন্তু খবরটা হয়তো এই খবর জিজ্ঞেস করেছেন আমার সন্তানকে ধরে পিটাচ্ছে, আপনারা মিডিয়ার লোক তার ছবি তুলে সেটা টিভিতে দিতে পারেন না? সরকার টিভিকে বলেছে এমন ছবি ছাপা যাবে না, এমন খবর ছাপা যাবে না যাতে মানুষের মেজাজ আরো গরম হয়। শুধুমাত্র আমাদের পক্ষের কথাবার্তা ছাপতে হবে। কত বড় ভণ্ড প্রতারক! আমি আবার বলি, আজ দেখলাম আওয়ামীপন্থী কিছু দালাল চাটুকার বুদ্ধিজীবী পত্রিকায় বিবৃতি দিয়েছেন। দেশটা কোথায় যাচ্ছে? এই কিশোর যুবকরা নিজেদের রাজাকার বলছে, এটা কোনো কথা হলো? আমিও বলি এটা কোনো কথা হলো?